মেহেদী হাসান মিরাজ কি দোষটা করলো? মেহেদী হাসান মিরাজের অবদান কি বাংলাদেশে খুব কম? মেহেদী মিরাজ বিপিএল এ যে একটা খেলা দেখাইছে, বিপিএল এ যে একটা সেরা খেলোয়াড় হিসাবে ছিল মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের চেয়ে সেরা কি তানভীর হাসান? তানভীর হাসান কেবলমাত্র জুনিয়র, এখনো তার বিপিএল খেলা, ডিপিএল খেলা উচিত। ফুট করে তার এই দলে, জাতীয় দলে, তাও বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে আনা উচিত না। এখানে কথা হচ্ছে এটা যে মেহেদী মিরাজকে কেন বাদ দেওয়া হইলো? মেহেদী মিরাজ কি কোনো দলের সাথে যুক্ত, বা সে অন্য কোনো দল করে, না তামিম ভাইয়ের দল করে? ইমরুল কায়েসের বাদ দিছেন, গেলগা। সাব্বির রহমান কেরিয়াবাদ, নাসির হাসান কেরিয়াবাদ, তামিম ভাই, তামিম ভাই কেরিয়ারা বাদ করে দিলেন আপনারা। যাই হোক, ভালো যারা খেলোয়াড় এগো কেরিয়ারটা আপনারা ধ্বংস করে দিতেছেন। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম দেখতে তো কোনো প্রয়োজন না। আপনারা আপনারা কেন কেন এই ভালো ভালো প্লেয়ারগুলোর আপনার বাদ দিতেছে? ইমরুল কায়েস গেল গা, ফুট করে হালাই দিলেন। সাব্বির রহমানের ফুট করে হালাই দিলেন। এখানে কথা বলতে যাচ্ছি মেহেদী মিরাজকে নিয়ে, যার মধ্যে কোনো জয় ঝামেলা, কোনো ভেজাল নাই। এখানে অটলান্টিক রিয়েল বাস্তব কথা বলতে আসছি, যার মধ্যে কোনো জয় ঝামেলা নাই। তামিম ভাইয়ের সাথে যারা যুক্ত তাদের কেরিয়ার ধ্বংস করে দিতেছেন। মুশফিক ভাই কেরিয়ার আপনারা ধ্বংস করে দিলেন। ভাই, আপনারা দেখেন ভালো ভালো প্লেয়ারগুলার আপনাদের কেরিয়ার নষ্ট করে দিচ্ছেন। খেলাইতেছেন কারেনিয়া, তানভীর আছে, তানজিম সাকিব, এইগুলো জুনিয়র ভাই। এগুলা সিনিয়র করে সুযোগ দেন। সিনিয়র গুলারা এখনো হারায় যায় না, আছে। আপনাদের কারণে সিনিয়র গুলো আজকে জাতীয় দল থেকে অবসর নিতেছে। আপনাদের কারণে, বিসিবির কারণে, আমাদের নাজমুল হাসান পাপন দাদুর কারণে আজকে জাতীয় দলের ভালো ভালো প্লেয়ারগুলো অবসর নিতেছে। মেহেদী মিরাজের স্কোয়াডে রাখা উচিত। সাইফুদ্দিন এটা বাদ দিলাম। সাইফুদ্দিন বিপিএল এ 2 নাম্বার প্লেয়ার বোলিং হিসাবে, অলরাউন্ডার। আপনি সেই প্লেয়ারদেরও স্কোয়াডে নিলেন না কেন ভাই? আপনারা নেন তানজিম সাকিবের পরিবর্তে সাইফুদ্দিনকে নেওয়া উচিত। আপনারা সেখানে নিলেন তানজিম সাকিবকে। তানভীর হাসানের জায়গায় নিলেন, মেহেদী হাসানের মিরাজের জায়গায় নিলেন তানভীরকে। শেখ মেহেদী কি কমু আর? স্কোয়াডটা চেঞ্জ করেন, স্কোয়াডটা চেঞ্জ করলে সুন্দর হবে।